কিভাবে যৌন আনন্দ বৃদ্ধি করা যায়। আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে নিজের এবং সঙ্গীর প্লেজারকে উন্নত করা সম্ভব, এবং ভিডিও শেষে এমন কিছু পদ্ধতি সম্পর্কে বলবো যা খুব সহজেই যৌন আনন্দকে শক্তিশালী করে তোলে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান দৃষ্টি, কাজ করছি সেক্সুয়াল হেলথ এডুকেটর, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং ক্লিনিক্যাল কাউন্সিলর হিসেবে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টির সাথে। যৌন আনন্দকে কিভাবে বৃদ্ধি করা যায়। যৌন আনন্দ মূলত শারীরিক, মানসিক এবং পারিপার্শ্বিক সংমিশ্রণ। এই ক্ষেত্রে দেখা যায় মানসিক বিষয়টি 50% ক্ষেত্রে কাজ করে থাকে এবং পারিপার্শ্বিক বিষয় 30% ক্ষেত্রে, এবং শারীরিক যে বিষয় সেটা 20% ক্ষেত্রে কাজ করে থাকে। অনেকে মনে করে থাকেন শুধুমাত্র শারীরিক বিষয়ের ক্ষেত্রেই যৌন আনন্দ বৃদ্ধি পায়, যা কিনা ভুল ধারণা। কিভাবে যৌন আনন্দ বৃদ্ধি পায় চলুন তাহলে জেনে নিই। মূলত দেখা যায় মানসিক দিক থেকে যদি আমরা চিন্তা করে থাকি, আমাদের মস্তিষ্কের যে অক্সিটোসিন, ডোপামিন হরমোন রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু যৌন হরমোনের যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে কিংবা যৌন সমস্যা রয়েছে তাদের জন্য ভালো একটি সাপ্লিমেন্ট। অথেন্টিক মাকারুট, অশ্বগন্ধা এবং জিনসেং ক্যাপসুল পেতে যোগাযোগ করুন ভার্চুয়াল ক্লিনিকের ফেসবুক পেজে। একটা ভূমিকা রয়েছে বা যৌন আনন্দ বৃদ্ধির একটা ভূমিকা রয়েছে, এবং যোগাযোগ এমন বিশেষ একটা মাধ্যম বা এমন গুরুত্বপূর্ণ একটি মাধ্যম যার মাধ্যমে 70% ক্ষেত্রেই যৌন আনন্দ বৃদ্ধি পেয়ে থাকে। পাশাপাশি দেখা যায় যে বেশ কিছু পদ্ধতি রয়েছে, যেমন ধরুন ফোরপ্লের মাধ্যমে পুরুষদের ক্ষেত্রে 3 থেকে 5 মিনিট, অথবা নারীর ক্ষেত্রে যদি ফোরপ্লে অন্তত 13 থেকে 15 মিনিট করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে যৌন আনন্দ 2 থেকে 3 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। আবার বেশ কিছু শারীরিক পদ্ধতি রয়েছে, যেমন ধরুন প্ল্যাঙ্ক, স্কোয়াট বা এমন কিছু ব্যায়াম যেগুলোর মাধ্যমে খুব সহজেই শ্রোণীচক্রের মাংসপেশির রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। আবার দেখা গেছে যে এমন কিছু খাবার রয়েছে যেগুলোর মাধ্যমে খুব সহজেই স্নায়ুর উত্তেজনা বৃদ্ধি পায়, যেমন বেরির ফলে স্নায়ুর উত্তেজনা বৃদ্ধি পায়, এবং বেশ কিছু খাবার যেমন অ্যাভোকাডোতে ভিটামিন ই থাকে যা কিনা শ্রোণীচক্রের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং যার ফলে যৌন আনন্দ খুব সহজেই বৃদ্ধি পেয়ে থাকে। পাশাপাশি দেখা যাচ্ছে যে বেশ কিছু ভুল ধারণা থেকে থাকে। অনেকে মনে করে থাকে সময় বৃদ্ধির সাথে সাথে যৌন আনন্দ বৃদ্ধি পায়, আবার অনেকে মনে করে থাকেন এটা শুধু একজনেরই সমস্যা হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে শুধু পুরুষরা সমস্যায় ভুগে থাকেন এবং সেই ক্ষেত্রে চিকিৎসাও হয়তো বা তাকেই করতে হবে। আসলে যৌন আনন্দ বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই নারী এবং পুরুষ অর্থাৎ উভয় সঙ্গীকেই প্রাধান্য দিতে হবে, এবং কোনো কারণে যদি দেখা যায় যে এটা কমে যায় তাহলে সেই ক্ষেত্রে দুজনকে দোষারোপ না করে একসাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। বিশেষ করে যৌন আনন্দ বৃদ্ধির ক্ষেত্রে মানসিক, শারীরিক এবং যোগাযোগ যে মাধ্যমগুলো রয়েছে প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব দিতে হবে, তাহলে খুব সহজে একটা সুন্দর, একটা শান্তিপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।